আমাদের পক্ষ থেকে কোনো জাতীয় অন্যায়, কোনো জাতীয় কেউকে আঘাত করে আমরা কোনো কাজ করছি না। ভোটের অধিকার যেন মানুষের বাস্তবায়িত হয় সে ব্যাপারে আমরা যেমন ঐক্যমত আছি। এই পিরোজপুর শহরের সকল শ্রমিকরা এখানে উপস্থিত হয়েছে। মা বোনরা তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে। আমার ছাত্রছাত্রীরা ব্যাপক সারা, একটা জনগণ জোয়ার তৈরি হয়েছে। এখানে হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষ আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। এর প্রমাণ আজকে সারাদিনে দিয়েছে। যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ, শত শত মানুষ আমার পাশে এসে দাঁড়াচ্ছে, স্লোগান দিচ্ছে, ধানের শীষের পক্ষের কথা বলেছে, তারেক রহমানের পক্ষের কথা বলছে। আমি দীর্ঘদিন এই অঞ্চলে বসবাস করি, 48 বছর রাজনীতি করি, শিক্ষকতা করি, আমি খেলাধুলা করি, মানুষের সাথে মিশি, জানাজায় যাই, বিয়ে বাড়িতে যাই, মানুষের সুখ দুঃখে থাকি। আমি সবসময় আমাকে পাওয়া যায়, আমাকে ছোঁয়া যায়, আমার সাথে চলাফেরা করা যায়। আমার বন্ধুরা, আমার বন্ধুর ভাইয়েরা, বোনেরা যেন সব রাজপথে নেমে এসেছে শুধুমাত্র ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়, আলমগীরের বিজয়। আব্বার সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ তিনি যেমন কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, স্কুলে সম্পৃক্ত ছিলেন, সেই সমস্ত জায়গা থেকে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান শিক্ষকরা সবাই মিলে আজকে ব্যাপক সাড়া দিচ্ছে এই ধানের শীষকে বিজয় দেওয়ার। আমরা একটি সুন্দর নির্বাচন চাই। এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পক্ষ থেকে কোনো জাতীয় অন্যায়, কোনো জাতীয় কেউকে আঘাত করে আমরা কোনো কাজ করছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে কিছু নালিশ আসছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যা একেবারেই নিষিদ্ধ সেই সমস্ত জায়গায় একটি রাজনৈতিক দল মিটিং করছে যা আইন বিরোধী। বেশ কিছু মাদ্রাসা শিক্ষক তারা সরাসরি রাজনীতি করছে। যে অভিযোগগুলো আমরা দিয়েছি, এই সমস্ত জায়গায় তারা এমনভাবে কাজ করছে যেটা দুঃখজনক, যেটা আইন বিরোধী। এর বাইরে লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনারা যা বোঝায়, আমরা তো প্রস্তুত সবসময় যে আমরা স্বচ্ছ রাজনীতি, ভোটের অধিকারের জন্যই তো আমরা কাজ করেছি। অতএব ভোটের অধিকার যেন মানুষের বাস্তবায়িত হয় সে ব্যাপারে আমরা যেমন ঐক্যমত আছি। আশা করি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, জনগণের যা সাড়া পাচ্ছি, আমি এই অঞ্চলের মানুষ হিসাবে যা সাড়া পাচ্ছি, তারেক রহমানের প্রতিনিধি হিসাবে যা সাড়া পাচ্ছি, আমার দীর্ঘ রাজনৈতিক জীবন হিসেবে যা সাড়া পাচ্ছি, একজন সমাজকর্মী হিসেবে যা সাড়া পাচ্ছি, দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবার যে সাড়া পাচ্ছি, ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ এক আসনের খেদমতগার হিসাবে আমাকে জাতীয় সংসদে সদস্য হিসেবে বিজয়ী করবে ইনশাআল্লাহ জনগণ।